হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথম ভিডিওতে আমি তোমাদের গরক্ষে মন্দিরের প্রথম ভাগটুকু দেখেছিলাম। আজকে আমি তোমাদের মন্দিরের আরও কিছু দৃশ্য আছে যেগুলো দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ডিটেলসে সব জানতে পারবে। তো আমি আমার ভিডিওতে মন্দিরের পুকুরটা কিন্তু তোমাদের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম। এখন আমি মন্দিরের সেই পুকুরটা সামনে আছি। তোমরা দেখতেই পাচ্ছ পুকুরটা কিন্তু খুবই সুন্দর আর পুকুরটা অনেক বড়। আমি জানা মতে এই পুকুরে হোলির দিন মানে রং খেলা হয় এখানেই। আর এখানে দেখো মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের অনেক মূর্তি দেওয়া আছে, যেগুলো আমরা বইয়ে পড়েছি বা ছোটোবেলার টিভিতে অনেক দেখেছি। তো পুকুরের সাইডে কিন্তু অনেক বসার জায়গা আছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর পুকুরটা কিন্তু দুই সাইডেই মিলে মানে অনেক বড়। আর একটু সাইডে গিয়ে তোমরা দেখো এখানেও কিন্তু অনেক গাছ আছে, আর গাছে কিন্তু অনেক ফুলাম গামছা বাঁধা আছে। এটার জন্য কিন্তু চারদিকটা খুব সুন্দর লাগে দেখতে। আর এরকম কিন্তু অন্য কোথাও তোমরা দেখতে পাবে না, অন্তত আমি অ্যাটলিস্ট কোথাও দেখিনি, এখানে তোমরা দেখতে পাবা। তারপর আমরা অল্প এগিয়ে গেলাম মন্দিরের মেন গেটের এখানে। আমরা যখন এখানে প্রথমবার আসছিলাম আমরা এখানে আসিনি, মানে এই সাইডটাতে আমরা আসিনি। তখন আমরা জানতাম না যে এখানে একটা এত বড় গেট আছে বা মন্দিরের দর্শন করার জন্য অনেক কিছু রয়েছে। তো যাই হোক, এইবার আসার পর মানে মন্দিরটা ভালোভাবে ঘোরা হয়ে গেল। আমি তোমাদের মন্দিরের গেটটা একবার দেখিয়ে দিচ্ছি। মেন গেটটা কিন্তু মানে সুন্দর আছে। আর গেটের বাইরে অনেক কটা দোকান আছে যেখান থেকে তোমরা পুজো সব কিছু কিনতে পারবে। তো আমরাও এখানে আসলাম পুজো কয়েকটা জিনিস কেনার জন্য। তারপর আমরা একটা দোকানে আসলাম পুজোর একটা থালা নেওয়ার জন্য, মানে পুজো দেওয়ার জন্য যা যা জিনিসের দরকার হয় সব আমরা এখান থেকে নিয়ে নিলাম। পূজার থালাতে প্রদীপ ছিল ঠাকুরের জন্য, ফল ছিল, ধূপকাঠি, মোমবাতি ছিল, তারপরে একটা ফুলাম গামছা ছিল। এটা ছিল মেন, মানে এখানে পুজো দেওয়ার পর এখানে গাছে ফুলাম গামছা বাঁধতে লাগে। তো আমরা এখান থেকে যা জিনিস লাগে নিয়ে নিলাম। যেদিনে আমি কোনো ভিডিও বানাতে বসি তখনই মানে চারিদিক থেকে এত ডিস্টার্ব করতে জানি এসব জানি না, চারিদিকে এত মানুষ চিল্লাচিল্লি করতে থাকে, ভিডিওতে মানে শুটই করতে পারি না ঠিক মতো, এত মানে ডিস্টার্ব হয়ে থাকে আর মাথা গরম হয়ে যায় পুরো। সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদের মন্দিরের ভিতরে যাওয়ার আগে মন্দিরের বাইরে যেটা ভিউ আছে এটা একবার দেখিয়ে দিই। মন্দিরের আশেপাশে তোমরা দেখতে পারবা এখানে শ্রীকৃষ্ণের অনেক কটা মূর্তি বসানো আছে, যেগুলো মানে খুব সুন্দর লাগছে দেখতে। মানে এটা যেহেতু মানে কৃষ্ণ ঠাকুরের মন্দির, সেজন্য এখানে চারিদিকে কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেওয়া আছে আর সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। আর মন্দিরটাও তো খুবই সুন্দর, তোমরা যদি এখানে আসো একবার নিশ্চয়ই এখানে ভিজিট করো। এখানে আমার সেকেন্ড টাইম আসা। ফার্স্ট টাইম যখন আমি আসছিলাম তোমাদের আমি বলে দিয়েছি ফার্স্ট টাইমে এক্সপিরিয়েন্সটা বেশি ভালো ছিল না, মানে মন্দিরটা ভালো লেগেছিলো কিন্তু বেশি টাইম আমরা ঘুরতে পারি না বা এই সাইডে আমাদের আসা হয়নি। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা তো ভালো ছিল, কিন্তু সেকেন্ড টাইম যখন আসলাম ভালোভাবে ঘুরলাম, সব জায়গা দর্শন করলাম, মন্দির দর্শন করলাম, খুবই ভালো লাগলো দেখতে। আর মনে খুব মানে শান্তি একটা লাগলো। আর এখানে মন্দিরের ভিতরে দেখো পূজা হচ্ছিলো এখানে। তো এখানে সবাই অনেক ভিড় ছিল, সেদিন রবিবার ছিল সেজন্য অনেক ভিড়ও ছিল। আর মন্দিরের চারিদিকটা খুবই সুন্দর, মানে পূজা করা এখানে হচ্ছিল। তোমাদের ভিডিওর মাধ্যমে একটু এখানে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো অল্প বার হয়ে এখানে একটা হনুমান ঠাকুর অনেক বড় মূর্তি আছে। মূর্তিটা কয় ফুট হবে সেটা আমি জানি না, তোমরা আন্দাজ করে বলে দিও বা কত ফুটে তোমরা যদি জানো আমাকে কমেন্টস করে জানিয়ে দিও। আর মন্দিরটা বাইরেরটা এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এদিকে আরও কয়েকটা মন্দির আছে। এখানে মন্দিরের সাইডে সবাই মানে পূজা করছিল, এখানে ধূপ বা প্রদীপ জ্বালানোর জায়গা আছে। মন্দিরটা অনেক বড়, এই সাইডে আরও অনেক কয়টা মন্দির আছে। এই মন্দিরটা অনেক প্রাচীন এবং মন্দিরটা বেকি নদীর তীরে অবস্থিত শোনা মতে। এই মন্দিরটার ইতিহাস হলো এটা মানে প্রাচীন দিনের ঐতিহ্য এবং সংস্কৃতির উপর মানে গুরুত্ব।
আরও জানা মতে মন্দিরটা এত প্রাচীন যে এখানে আহোম রাজার সময় বানানো হয়েছিল এই মন্দিরটা। তো ভাবতেই পারো মন্দিরটা কত পুরনো আর কত প্রাচীন হতে পারে। এটি মানে শ্রীকৃষ্ণের সময় সবচেয়ে পুরাতন মন্দির, যা এখানকার লোকেদের কাছে অনেক গুরুত্বপূর্ণ মন্দিরটা বলতে পারো। তো আমরা মন্দিরে ওই সাইডটা ঘুরে এসে দর্শন করে এসে আমরা এখানে আসলাম, কারণ আমরা এইখানটাতে ফুলাম গামছাটা বাঁধবো। তো তোমাদের চারিদিকটা একবার দেখিয়ে দিই। মন্দিরে এখানে কিন্তু প্রায় অনেক লাখে লাখে গামছা বাঁধানো আছে, যারা এখানে আসে মন্দির দর্শন করে, পূজা করে, ঠাকুরের দর্শন করে, তারপর এখানে এসে গামছা বাঁধে। ওখানেও গামছা বাঁধার জায়গা আছে, গাছ আছে, সেখানেও তোমরা বাঁধতে হবে, কিন্তু আমি এখানে এসে গামছাটা বাঁধলাম। আমার তো এখানে পূজা দেওয়া হয়ে গেল। তোমরা এখানে কবে আসছো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কীরকম লেগেছে। আর এরকম ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে, তার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।